দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলকপির ওই ডান্ডাগুলো, এই সবে সবে দুটো ছোটো চুটকি ফুলকপিগুলো, এগুলো আর দেখছি আর বড় হবে না, তাই জন্য এইগুলো তুলে নিলাম। তাও কিন্তু সাইজে সুন্দর বড় হয়েছে এই দুটো। এখনও গাছে অনেক আছে, অনেক খেয়ে দিয়ে আর ওখানেও যা গাছের ফুলকপি আছে আমার চলে যাবে। আবার এক লট তো পুঁতে দিয়েছিলাম, সেগুলো বেশ বড় হচ্ছে, আর কদিনের মধ্যে সেগুলো তো ফুল আশা করছি চলে আসবে। আবার তার পরের লট যেগুলো পুঁতেছিলাম সেগুলোও বেশ বড় হতে শুরু করলো। এই যে দেখেছেন ফুলকপি এখনও রয়েছে, কিন্তু আবার আবার নতুন নতুন ফুলকপির লট পুঁততে শুরু করে দিলাম। এই যে এটা পুঁতেছি লাস্টে, আর আগের যে লটগুলো সেগুলো দেখছেন তো, ওই দেখুন বড় হয়ে গেছে। আবার আমার দিদি কালকে ফুলকপি চারা কিনে এনেছে, এইবার তো কিনে এনেছে, জায়গার তো অভাব, কোথায় পুঁতবো। তো এখন দেখছি যে এই ফুলকপিগুলো মোটামুটি আমার শেষ হয়ে গেছে, আমার ব্যাগগুলোয় সেইগুলোর খালি রয়েছে, কিছু দুই একটা খালি ছিল, সেই জন্য সেগুলোর মাটিগুলোকে একটু বেশ করে খুঁচিয়ে নিলাম। দেখুন মাটি একদম দেখলেই বুঝতে পারবেন যে পুরো মাটিটা একদম ঝুরঝুরে, আর সমস্ত ডিমের খোসা, চা পাতা এগুলো দোয়াই এই মাটিতে, সব কিছুই রয়েছে। সেই জন্যে ভালো করে খুঁচিয়ে নিয়ে মাটিটাতে এইবার আমি গাছগুলো দিয়ে দেবো। বেশ কিছু গাছ পুঁতে দিলাম, এখনও এই কটা চারা রয়েছে। এইগুলো দেখুন চারাগুলো না একটু বড় বড়, দেখেছেন? আমরা যে সমস্ত আগে ফুলকপির চারাগুলো কিনেছি, মানে আমি যেগুলো কিনেছি সেগুলো না ছোট ছোট ছিল, এইগুলো দেখছি বেশ একটু বড়, বেশ স্বাস্থ্যবান ফুলকপির চারাগুলো। তো যাই হোক, এইখানে পুঁতে দিই। কালকে আমার দিদি হঠাৎ করে একটু বেরিয়েছিল, বাজারে আসার পথে দেখে যে একটা ছেলে ও অনেক সবজির চারা নিয়ে বসেছে, তো ওর নজরে ফুলকপির চারাটাই পড়েছে। কারণ ফুলকপির এই বাড়ির ফুলকপি বন্ধুরা খেয়ে এখন আমাদের এমন অবস্থা হয়েছে, আর না মানে কেনা ফুলকপি ধরতে গেলে খাওয়া হচ্ছে না। এই কবে মানে প্রথম অবস্থায় মনে হয় দুটো ফুলকপি কিনে খেয়েছিলাম, এখন ইদানিং তো খেতেই হচ্ছে না, কারণ আমার নিজের ছাদ বাগানেই ফুলকপিগুলো রয়েছে। তো যাই হোক, সেই ফুলকপি খাওয়ার থেকে এই ফুলকপির টেস্ট কিন্তু একটু হলেও বেশি, কারণ এগুলোতে আমাদের সেইভাবে কিন্তু হাই কেমিক্যাল, হাই সার এগুলো দেওয়া হয় না, কিন্তু হাই পাওয়ারে কিছু দেওয়া হয় না। এগুলো আমার ঘরে যা থাকে, রান্নাঘর থেকে যেগুলো সবজি খোসা এগুলো পচিয়ে দিলাম, তার সাথে সাথে একটু খোল, সর্ষের খোল ভেজানো জল দিলাম, গোবর সার দিলাম, আর হাড় গুঁড়ো শিংকুচি তো আছে। আমার হাতে এখনও দুখানা চারা পড়ে আছে, বুঝেছেন? এই দুটোকে দিলে মোটামুটি আমার 1 ডজন চারা পোতা শেষ হবে। চলুন একবার দেখিয়ে নিই যে আমার ফুলকপিগুলো কেমন আছে। মোটামুটি সবাইকে দিয়ে ধুয়ে বন্ধুরা, আর এই ফুলকপিগুলো আছে, এগুলো আমাদের ঘরেতেই হয়ে যাবে। এর আগের লটের প্রথম এই ফুলকপি খাওয়ার পরপর যে লটটা আমি পুঁতে দিয়েছিলাম সেটা হচ্ছে ঠিক এরকম বড় হয়ে গেছে। তাও দেখুন এইখান থেকে কিছুটা ডালপালা খেয়ে গেছে। আমি ঘিরে রাখি মশারি, ওই যে মশারিটা দেখছেন, এটা দিয়ে আমি ঘিরে রাখি, তারপরেও কিন্তু খেয়ে গেছে। আর এই ছাদে সকালবেলাটায় বিশাল ঠান্ডা, বুঝেছেন? এত ঠান্ডা হাওয়া যে হাওয়ার চোটে না কাজ করব কি, মানে হাত ফাত জন্য চলে না। আর এই সকালবেলাটাই একটু টাইম আমার ছাদের কাজ করার, এই টাইমটা যদি চলে যায় না তখন সত্যি খুব মুশকিল হয়ে যায়। এখানে তো একটাই ফুলকপিটা পেরে নেবো আর কদিন পরে, এর জায়গাটা শেষ। এই গোড়াটা তুলতাম, কিন্তু এই গোড়াটা তুললে আমার এই যে ছোটো ছোটো পুচকে পুচকে যে ফুলকপিগুলো বড় হচ্ছে ওদের গোড়াটা নড়ে যাবে, সেই জন্য আর তুলতে পারছি না। থাক, এখন এখানেই থাক, ওরা বড় হচ্ছে, বড় হোক, তারপরে দেখি কি করব। কিন্তু সমস্যা হচ্ছে আমার এই দুটো ফুলকপির চারা এখনও বাকি আছে, তাদেরকে কোথায় দেব, সেই জন্য জায়গা খুঁজছি। আর একদম জায়গা নেই জানেন তো, আমার এই ছোট্ট ছাদ বাগান, আর এইখানে মোটামুটি, আর ওপরের যে ছাদটা দেখছেন ওখানে আমি একটা গাছ রাখতে পারছি না। এমনকি জানেন চন্দ্রমল্লিকার কুঁড়িগুলো খেয়ে ফেলছে। চলুন একবার ওপরে আমি দেখাবো, আমার চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর ফুটেছে। তার আগে এইটার একটু জায়গাটা বেছে নিই, বুঝেছেন? ইচ্ছে হচ্ছে যে এইখানেই আর একটা ফুলকপির চারা দিয়ে দিই, কিন্তু একবার দেখে নিই, তারপরে যদি জায়গা না থাকে তখন আমি এখানে দেবো। একবার দেখে নিই, হ্যাঁ চলুন।
এই ক্যারেটটায় দেওয়ার খুব সুযোগ ছিল, কিন্তু এইখানে দেখছি আমার যে বুলেট লঙ্কাগুলো কিনে এনেছিলাম, দেখিয়েছিলাম না যে কাঠবিড়ালি খেয়ে গেছে তার পাতাগুলো, এখন দেখছি কুচি কুচি আবার পাতা বেরোচ্ছে। এই লঙ্কা গাছ বড় হলে তখন ওদেরই জায়গা লাগবে, তখন আমি এই ফুলকপি গাছ আবার ছাওয়া পড়ে যাবে। কোথায় যে দেবো আমার মাথায় আসছে না জানেন, একদমই তো জায়গা নেই। বেগুন গাছের গোড়ায় দেবো একটা, কি বলেন? বেগুন গাছের গোড়ায় একটা দিয়ে দিই, বলুন, দেখা যাক না কি হয়। কিছু না হলে তখন তুলতে কতক্ষণ। এই বেগুন গাছের গোড়াটা এখানে একটু খুঁড়তে হবে জানেন, এখানে একটা লাল শাকের গোড়া ছিল। আমার বেগুন গাছটা ঢেকে রাখি তো, ফুলকপি গাছ ঢেকে রাখলে মানে এই জায়গাটা তো রোদ্দুরটা একটু কম আসে, মানে আসছে যে সকালবেলা রোদ্দুরটা পড়ছে না, এই সোজাসুজি যেটুকু রোদ্দুর থাকবে পড়বে, মানে তা একটু বেলায় আবার এই দিকে রোদ্দুরটা চলে যায় না পেরে। এইখানে যে আগের যে দুটো ফুলকপি পোতা আছে তার মধ্যেই একটাকে গুজে দিলাম। আর জায়গা পাচ্ছি না বন্ধুরা, সত্যি জায়গার কিন্তু সত্যি অভাব। কি করব বলুন, রইল বাকি একখানা। একখানা কোথায় দিই সেটাই হচ্ছে কথা। এখানে তো 3টে দিলাম, এখানে 3টে দিলাম, এখানে 3টে দিলাম, এখানে 2টো দিলাম ছোট্ট ব্যাগ। আরও একটা গাছ আমার হাতে রয়েছে, এই গাছটাকে আমি কোথায় দিই? এখানে কটার চারা আছে? এখানে 2টোর চারা আছে, এখানে একটা দিয়ে তো দিই, তারপরে দেখা যাবে। তেমন যদি মনে হয় তাহলে আবার অন্য জায়গায় তাকে টেনে তুলে নিয়ে যাবো খুনি। কিন্তু এই মুহূর্তে না দিলে না, কালকে গাছগুলো কিনে এনেছে, আমি যদি আজকে ওদের পুঁতে না দিই তাহলে ওরা তো মরেই যাবে। তার মধ্যে আমার দিদির মনটা খারাপ হয়ে যাবে যে হাতে করে কিনে আনলো, আমি বুঝলাম না মরে গেল, সেটা আমারও খারাপ লাগবে। সেই জন্য তাড়াতাড়ি করে এই গাছগুলো পুঁতে দিলাম, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল ফুলকপি গাছ পোতা। চলুন এক নজরে বেগুন গাছগুলো দেখে নিই, তারপরে ছাদে যাচ্ছি। এই যে এই বেগুনগুলো তৈরি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে ধানি লঙ্কার যেটা কিনে এনেছিলাম পাতা খেয়ে নিয়েছিল, আবার নতুন কোথাও পাতা বেরোচ্ছে। এই লঙ্কা গাছটা এখানে রেখেছি একটু রোদ্দুর খাওয়ার জন্য, লঙ্কা গাছে রোদ্দুর না লাগলে হয় না। ব্যাগের মধ্যে 2টো বেগুন গাছ বড় হচ্ছে, তার সাথে সাথে মূলো শাকগুলো দেখুন, বেশ কিছু মূলো শাক বেরিয়েছে, সেগুলো বড় বড় হচ্ছে। এই দেখুন খুব সুন্দর বেগুন ধরছে জানেন এখন গাছে। ও বাবা, এই বেগুনটা দেখুন কত বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তাহলে এখানে কটা বেগুন রয়েছে? একটা, 2টো, ওই একটা 3টে, এই একটা 4টে বেগুন। এইখানে এইটুকু জায়গার মধ্যেই 4টে বেগুন আছে। আর এখানে তো আমার কালো কালো বেগুনগুলো, এই যে এগুলো হচ্ছে এই যে সাদা বেগুনের জালি পড়েছে আবার। মোটামুটি সব মিলিয়ে কিন্তু এখন আচ্ছা আমার ছাদ বাগানে অনেকগুলোই বেগুন গাছ। এই দেখুন, দেখতে পাচ্ছেন? ওইখানে আবার একটা কালো বেগুন হচ্ছে, ওই দেখুন কালো বেগুন ঝুলছে। মোটামুটি খুব সুন্দরভাবে ভাবছি বন্ধুরা, লঙ্কা গাছে প্রচুর জালি পড়েছে, এই লঙ্কা গাছটাকে একটু সাইড করে এই লাইনে সমস্ত বেগুন গাছ রেখে দেবো। কি বলুন তো, এক লাইনে বেগুন গাছ থাকলে না সুবিধে, তাহলে লঙ্কা গাছটাকে একটু আলাদা রাখলে, কারণ লঙ্কা গাছটাকে তো ঢাকতে হয়, লঙ্কা গাছটাকে না ঢেকে ওদেরকে এমনি রেখে দিই। লঙ্কা গাছের প্রচুর রোদের দরকার হয়, ফুল সানলাইট পেলেই লঙ্কা গাছ বেশি ভালো হয়, বেগুন গাছও তাই। কিন্তু বেগুন গাছের এই এদের উৎপাতের জন্য আমাকে এই ব্যবস্থাটা করতে হয়েছে, নইলে কেউ কি চায় বলুন গাছগুলোকে এরকম মুড়িয়ে ঢেকে রাখতে? আমার তো একটুও ভালো লাগে না, নিজের যেমন দম বন্ধ হয়ে যায় কম্বল মুড়ি দিলে, তেমন আমি ভাবি যে এদেরও ঠিক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই দেখুন বেশ সুন্দর দুইজনে ঝুলে রয়েছে, এই দেখুন, দেখেছেন? তার সাথে সাথে এরও ফুল আসছে, এ বেগুন দিয়েছে, ফুল আসছে এর। এইখানে ছোটো ছোটো বেগুনগুলো শুরু হয়েছে, এই যে দেখেছেন? এগুলো মাগড়ি বেগুন থাকে না, সাদা সাদা মাগড়া বেগুনগুলো পাওয়া যায় না, সেই বেগুন এটা আবার। আচ্ছা, এটা গেল। ওই বেগুন গাছে বেগুনটা খেয়েছি, অপূর্ব খেতে, আর প্রত্যেকটা বেগুনের টেস্ট ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কি বলুন তো, নিজে হাতে গাছ করি, সেই ফলগুলো যখন খাওয়া হয় না, সত্যি এর টেস্ট কিন্তু আলাদা, একটু হলেও আলাদা বাজারের থেকে। তো যাই হোক, আমার এই ছোট্ট গাছটাতে তো দেখতে পাচ্ছেন কী হারে সরু সরু বেগুন ঝুলছে। এই জন্য এই গাছটাতেও অ্যাটাক করেছিল, 2খানা বেগুন খেয়ে নিয়েছিল, তাই পড়ি মুড়ি করে আগে এদেরকে ঢেকেছি। কাকে কাকে ঢাকবো আর কাকে কাকে ঢাকবো না বলুন তো, এরপরে মনে হবে পুরো ছাদটাকে ঘিরে রেখে দিই। আর সবার আগে তো আমি আমার টমেটো গাছকে ঢেকে রেখেছিলাম, কারণ খেয়ে ফেলছে, তাই জন্য ওকে ঘুমটা পড়িয়ে আগে রেখেছিলাম, তারপর বাদবাকিদের পড়াচ্ছি। সর্ষে শাকটা অনেক বড় হয়েছে, এবার খেয়ে ফেলবো।
সর্ষে শাক এই সময় শীতকালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই লঙ্কা গাছটা তো বেশ কিছু জালি পড়েছে, দেখেছেন? এই দেখুন এই লঙ্কা গাছটা দেখুন পোকা লেগে গেছে, আজকে একটু ওষুধ দিতে হবে। দেখেছেন? এই কথা বলতে বলতে এক সপ্তাহ মানে এই 6-7 দিন, এক সপ্তাহ মতো ওষুধ দিইনি গাছটাতে। আমার হোমমেড যে কীটনাশকটা আছে সেটাই দেবো। কতগুলো কুমড়ো ফুল হলো জানেন, কিন্তু একটাও খেতে পারলাম না, কেন কি জানি। আমার দিদি আবার এই বড়া বোনা ভাজতে না একটু আলস্য, মানে ঠিক ভাজতে চায় না। আর সত্যি কথা বলবো, আমি তো একদমই টাইম পাই না যে একটু ভেজে খাবো। আমার রোববার ছাড়া কোনো টাইম নেই সংসারের কাজের জন্য। সেই জন্য ওই থাক, যদি রোববারে ফুল ফোটে তখন একটু তুলে ভেজে নেবো। আর নইলে এক কাজ করব, অনেকেই করে, এর আগে আমিও একবার করেছিলাম, এই ফুলগুলো তুলে ফ্রিজে রেখে দেবো একটা প্লাস্টিকে, টাটকা থাকবে। তারপর যে কটা ফুটবো ওরকম তুলে তুলে রেখে দেবো, তাহলে সবাই মিলে খেতে পারবো, তাই না বলুন? আচ্ছা চলুন একবার উপরে ছাদ বাগানটা দেখাই যে আমার কী কী চন্দ্রমল্লিকা ফুটলো। চলুন চলুন। আর এই জায়গায় আমার সমস্ত শীতের ফুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এই 10-12 দিন হয়েছে এদেরকে এই জায়গায় দিয়েছিলাম, এরই মধ্যে এরা খুব সুন্দর গ্লো করেছে, খুব সুন্দর গ্রোথ নিয়েছে এদের। আর এই জায়গাটায় আমি কতগুলো এই হ্যাঙ্গিংগুলো কিনেছি, 6টা-7টা, বুঝেছেন? 30 টাকা করে নিয়েছি। তো এইখানে রেখেছি, ভাবছি এইখানে রাখবো না এই দিকে ঝুলিয়ে দেবো, তাহলে কী হবে বলুন তো? এই দিকটা ঝোলালে আর এইখানে রোদটা যতক্ষণ এইদিকে রোদটা থাকবে ততক্ষণ, তারপরে একটু ছাওয়া হয়, সেই জন্য এইখানে পিটুনিয়া খুব ভালো থাকবে। আর এই ফুলের গাছটা দেখুন, এই ফুল না, এটা একটা পাতাবাহার, কালারটা এত সুন্দর না, ধারগুলো পিঙ্ক পিঙ্ক হয়ে আসে, খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন? ধারগুলো কেমন পিঙ্ক মতো, গত বছরে কিনেছিলাম। আর এখানেও কিছু গাছ পুঁতেছি, ওরা ভাবছে কি না কি গাছ, আমার স্টকের সমস্ত মুন্ডুগুলো খেয়ে গেছে জানেন, এরকম। আর এখানে রসুন লতা এখনও ফোটেনি, তবে কুঁড়িগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, যখন ফুটবে না দারুণ লাগবে দেখতে বন্ধুরা। রসুন লতা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই দেখুন জায়েন্টগুলো ফুটতে শুরু করেছে, দেখেছেন কত কুঁড়ি এসেছে বলুন? এই গাছে কিন্তু একটাই ফুল হতো, আর আমি একটা নেব না বলে ওর মুন্ডি কেটে দিয়েছি, যার জন্য এতগুলো কুঁড়ি এসেছে। হয়তো সাইজে ছোট হবে কিন্তু অনেক ফুল হবে, প্রত্যেকটা কালার। এই দেখুন এটা একটা কালার হয়েছে, এটা হলুদ, এটা এই গোলাপি গোলাপি মতো, এটা আবার একটু অন্য রকম, দেখেছেন? এই রকম উৎপাত করছিল কাঠবিড়ালি, বিশাল উৎপাত করছিল, এখনও করছে। কি করছে বলুন তো? মাটি খুঁড়ে ফেলে দিচ্ছে, তারপরে আর কি হারে মানে মাটি খুঁড়ছে, আপনারা না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন মাটি খুঁড়ে কোথায় নিয়ে গেছে, আমি আবার মাটি দেব। এই যে গাঁদা ফুল হতে শুরু করেছে, এই দেখুন এই দেখুন একটা গোলাপ ফুল হয়েছিল, তাকে কেটে দিয়েছে, বুঝেছেন? তাহলে আমি ছাদ বাগানে কি ফুল করব? এই ছাদে এবারে এত উৎপাত করছে যে চিন্তা করা যায় না। কিন্তু আমার এই চন্দ্রমল্লিকাগুলো আস্তে আস্তে ফোটা শুরু করছে, তো ভীষণ সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর কালারগুলো লাগছে না? এই চন্দ্রমল্লিকার ডালও কুকু করে খেতে ফেলছে। আর দুঃখের কথা কি বলবো আপনাদের, এই যে লিলিয়াম গাছটা দেখছেন, এটার এক একটা আমি 45 টাকা দিয়ে কিনে এনেছি। এই লিলিয়ামের এটা তো আমি গাছটা পুঁতে দিয়েছি, যে এইখান থেকে খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে ওই যে একটা শিকড় দেখতে পাচ্ছেন, আমি হাতও যাচ্ছে না, ওইখান থেকে ছিঁড়ে দিয়েছে, যেটা ছিঁড়ে দিয়েছে সেটা আমি পুঁতে দিয়েছি মাটিতে। কেমন তাহলে লাগে বলুন? আর এই গাছটা তো রোজ এসে কেটে কেটে খেয়ে 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 এর এখন শুধু ডালপালা রয়েছে, সব পাতা খেয়ে নিচ্ছে। এত সুন্দর আমার এটাকে এই যে কী ফুল বলে, কলিয়াস মনে হয়, সেই গাছটা ঠিক নামটা বলতে পারবো না, একটু অরেঞ্জ অরেঞ্জ ফুল হয় না, ফুলটা আপনারা দেখলে চিনতে পারবেন, সেই গাছটাকে এই রকম দশা করেছে, বুঝেছেন? এই গাছটাতে ফুল আসবে কি, এত সুন্দর গ্রোথ নিয়েছিল, এবারে ফুল আসবে জানেন? এই যে কুঁড়ি বেরোচ্ছে, এর মধ্যে কি আছে বলুন? শুধু ঘেঁস আর বালি, তোলপাড় করে দিয়েছে, শক্ত গাছ তুলে দিয়েছে। আবার আমি পুঁতেছি, এই করছি, এবারে এই ফুলটা হতো খুব সুন্দর হতো, কিন্তু ওদের জ্বালায় আর কিছু হবে না। তো যাই হোক, এখানে আমার বেশিরভাগ চন্দ্রমল্লিকায় বন্ধুরা হলুদ হচ্ছে, এই দেখুন কতগুলো হলুদ হয়েছে, এই একটা হলুদ,
এই যে হলুদ বেরিয়ে গেছে, এ হলুদ, এ একটু হলুদ, এ হলুদ, এ হচ্ছে একটু সাদা সাদা। আর যে চন্দ্রমল্লিকাগুলো আমার গত বছরে তার আগের বছরেরও চন্দ্রমল্লিকা আছে, সেটার ফুল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এই দেখুন কি ভালো লাগছে না দেখতে। এই ফুলটা না সবার আগে ফোটে, জানেন, সবার আগে ফুটে কালারটা ফেড হয়ে যায়। এই দেখুন কত ফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগছে দেখে। এই ঠাকুরকে দিয়ে দিতে হবে তুলে তুলে, নইলে কালার ফেড হয়ে যাবে। আর চন্দ্রমল্লিকা ফুল গাছ যত ফুল তুলবো তত কিন্তু ওর নতুন নতুন কুঁড়িও বেরোবে, সেই জন্য কিছু কিছু ফুল তুলে নিতে হবে, নইলে হবে না। কাশি গাঁদা দেখেছেন, ওই দেখুন কাশি গাঁদার কুঁড়ি চলে এসেছে, দেখতে পাচ্ছেন? কাশি গাঁদা ফুটাও শুরু হয়ে গেছে। আর আমাদের কাঠবিড়ালির মনের আনন্দে খাওয়াও শুরু হয়ে গেছে। ওদের জন্য আমি কাশি গাঁদা পুঁতেছি আরও বেশি করে, কিন্তু ওরা আমার এই গাছগুলোকে সর্বনাশ করছে, বুঝেছেন? এই দেখুন এই একটা চন্দ্রমল্লিকা। তো সব মিলিয়ে এবার আমার বাগানে খুব সুন্দর চন্দ্রমল্লিকা হবে বন্ধুরা। আর এই দেখুন কি ভালো লাগছে একে দেখতে। এরা লাল হয়েছে, ওটাও হয়েছে, ওটার না কেমন যেন একটা সাদা সাদা পোকা লেগেছে মনে হয়, ওটা আর হবে না, ওটা গত বছর তার আগের বছরের গাছ। আর এইটাতেও দেখছি ফুল, এই যে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ভালোই লাগে। ও বাবা, একটা আজকে অরেঞ্জ জবা ফুটেছে, ঠিকঠাক না দেখলে আমার দিদি এটাকে তুলতে ভুলে যাবে। তাহলে দেখছেন তো বন্ধুরা, আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ফুল শুরু হয়ে গেছে। জবা ফুলও খুব সুন্দর ফুটছে, গাছের গ্রোথ নিয়েছে দেখুন। শীতকালে এই জবা গাছটা না খুব ফুল হয়, এই যে রাবণ জবা বলে, অরেঞ্জ অরেঞ্জ থোকা হয়। এই দেখুন কি বড় বড় বিশাল বিশাল পাতা হচ্ছে, আর অনেক কিন্তু কুঁড়িও চলে এসেছে। এই দেখুন গরমকালটায় অত ফুল হয় না যত নাকি শীতকালে ফুল হয়। আর এর পাতাটা দেখুন কেমন যেন ডিজাইন হয়ে গেছে, ডিজাইন না, এর একটা কিছু সমস্যা হচ্ছে, এটাকে দেখতে হবে। ক্যালাঞ্চোর কুঁড়ি চলে আসছে। এই জায়গাটা, এই চন্দ্রমল্লিকাগুলো আমি আমার ওই ব্যালকনিতে নিয়ে যাব, নইলে থাকবে না। বেগুন গাছকে এরকম মশারি দিয়ে চৌচাপটে ঢেকে রেখেছি, কার ইচ্ছা করে বলুন। এখানে বেশ কিছু মূলো শাক বেরিয়েছে, একটু বড় হলে খেয়ে নিতে হবে। শাকগুলো কেটে কেটে খেয়ে নেবো, গোড়াটা রেখে দেবো। এখানেও বেশ কিছু মূলো শাক বেরিয়েছে, এই শাকগুলো আবার একটু বড় হয়ে গেল, বেশি বড় হলে তখন মূলো হয়ে যাবে না, তখন আর খাওয়া যাবে না। তো যাই হোক, মূলোও খেতে হবে, মূলো শাকও খেতে হবে। আর এইখানে আমার তো আছেই সর্ষে শাক দিয়েছিলাম, এই দেখুন বেরোচ্ছে সর্ষে শাক, তাও কিছুটা খেয়ে নিয়েছে। অনেক গেদাগেদি করে সর্ষে শাক বেরোচ্ছে, সর্ষে শাকটা ভালো লাগে বেশ। কালকে একটা ফুল ফুটেছে, আমার দিদি তুলতেই ভুলে গেছে জানেন, আবার গিয়ে বলে একটাও ছাদে ফুল ফোটেনি, এরকম নিজেই তুলতে ভুলে। এই দেখুন, দেখেছেন? আপনাদের যে দেখাই মনে হচ্ছে মানুষে মাটি খুঁড়েছে, এইরকমভাবে কাঠবিড়ালি মাটি খুঁড়ছে। কত পারা যায় বলুন, একে মাটির অভাব, তার মধ্যে খুঁড়ে খুঁড়ে যদি পাশের জমিতে ফেলে দেয়, ওদের জায়গা উঁচু হয়ে যাবে আর আমার ছাদ ফাঁকা হয়ে যাবে। কি অবস্থা বলুন তো, আমি আর পারছি না এই কাঠবিড়ালিকে নিয়ে। কিছু যদি আপনাদের একটু জানা থাকে উপায়, আমাকে একটু বলুন, নইলে আমি এই গাছগুলোকে নিয়ে আর বাঁচাতে পারছি না। এত কষ্ট করে আমি গাছগুলো পুঁতি, ফুল ফল হয়, দেখতে কত সুন্দর লাগে, আর এই রকম করে অত্যাচার করে। কি করব বলুন, মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে পাশের জমিতে ফেলে দিচ্ছে। আরে ওদের জায়গা উঁচু করে কি হবে, আমার ছাদেই তো মাটি কমে যাচ্ছে, তাই না বলুন তো? তাহলে দেখেছেন, চলুন তাহলে আজ এইটুকু। আর আমার এই লিকপিক সজনে গাছে ফুল এসেছে, অনেকগুলো ফুল এসেছে জানেন তো। জানি না ডাঁটা হবে কিনা সজনে ডাঁটা, কিন্তু ফুল এসেছে। তো যাই হোক, আমার সজনে গাছও খুব সুন্দরভাবে সেজে উঠেছে, করবী গাছেও তো খুব সুন্দর ফুল দিচ্ছে। তো যাই হোক, ছোট্ট ছাদ বাগান সুন্দরভাবে গড়ে উঠছে। একটা জিনিস দেখাই, চলুন। এই দেখুন বাবা, এখানে কত লঙ্কা জবা ফুটেছে দেখুন। এই দেখুন, কি বলুন তো এটা, কেউ বলতে পারবেন? অনেকেই জানেন, সবাই জানে। যদি কারো জানা থাকে তাহলে কিন্তু চটপট আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি, বললাম না, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কেমন যেন একটা, ফুলটা তো ভীষণ সুন্দর, দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো ফল, এইরকম মনে হচ্ছে। তো যাই হোক, আপনাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম, আপনারা আমাকে জানাবেন।
আর আমার কিন্তু গাছে অনেক লঙ্কা জবা হচ্ছে। তাহলে বন্ধুরা আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছের সাথে থাকবেন আর এভাবেই পাশে থাকবেন। টাটা বন্ধুরা, টাটা।